নারী। কি এবার বিশ্বাস হলো? এই সব আমার, আলমার দুধের, সব আমার। আকা, আমি আপনাকে বলেছিলাম এখানে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু আমি আপনাকে বলছি এখানে জাদুও আছে। কিন্তু কার? অর্থের? আকা, অর্থের জাদু হয় না, অর্থের নেশা হয়। আমি আমার মতো জাদুর কথা বলছি। তোমার কি জাদু আছে? জাদু তো নেই, কিন্তু জাদুর অনুভব আছে। তার মানে আল শাহেদুত, আমি বলতে চাইছি যে আলমারতুত, এতক্ষণ এই গুপ্তধন তোমার ছিল, কিন্তু এখন আমি এসে গেছি, তাই তুমি আর এর চিন্তা করো না। আলমার দুধের শক্তি প্রাণ বের করে জীবিতদের আর প্রাণ দান করে মৃতদের। এখন অতিথি যখন এসেছে, অতিথি আপ্যায়ন তো কর্তব্য হয়ে যায়, তাই তো ছোকরা? প্রীতি, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। রাজকুমারী, তোমার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে, আর এই সময় তোমার না শুধু একটাই কাজ করা উচিত, আর সেটা হচ্ছে তোমার সৌন্দর্যের দিকে খেয়াল রাখা। তুমি যদি তোমার সৌন্দর্যের খেয়াল না রাখো, তাহলে তো ওয়াজির আলার মন ভেঙে যাবে, আর যদি ওনার মন ভেঙে যায় তাহলে তো দেশের খেয়াল রাখতে পারবে না, তাহলে দেশের খেয়াল না রাখতে পারলে দেশ দুর্বল হয়ে যাবে, আর দেশ যদি দুর্বল হয়ে যায় তাহলে শত্রুরা দেশ আক্রমণ করবে, আর যদি শত্রুরা দেশ আক্রমণ করে তাহলে পুরো বাগদাদ তো ধ্বংস হয়ে যাবে। আমি নিজের খেয়াল না রাখলে বাগদাদ ধ্বংস হয়ে যাবে? হ্যাঁ। প্রীতি, কি এনেছিস বল। এই যে নিম দিয়ে তৈরি একটা প্রলেপ, আর এটার সাথে আছে এই প্রলেপটা আমার থেকে দূরে রাখ, না হলে এই সমস্ত প্রলেপ তোর মুখে লাগিয়ে দেব। আমি যেরকম আছি ভালো আছি প্রীতি।
তুমি কি সত্যিই ভালো আছো? আমি বাবার স্বপ্ন পূরণ করছি, ভালো কেন থাকবো না? প্রীতি, দাঁড়িয়ে কেন আছিস? এত ভালোবেসে আমার জন্য প্রলেপটা বানিয়ে এনেছিস, লাগাবি না? হ্যাঁ রাজকুমারী। আদাব রাজকুমারী। হতচ্ছাড়া গুলবাদন, প্রথমত তুমি এখানে এলে, তারপর রাজকুমারীকে আবার মা বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছে নাকি? প্রীতি, চুপ। কি প্রীতি? হ্যাঁ, আচ্ছা, জবে থেকে পদোন্নতি হয়েছে, বকা খাওয়ার অভ্যাসটা চলে গেছে, তাই না? ক্ষমা করে দাও প্রীতি। রাজকুমারী ইয়াসমিন, আমি না আপনাকে সবুজ সবুজ, না না দাঁড়িয়ে দাঁড়িয়ে, না না বসে বসে দেখে খুব খুব ঘাবড়ে গেছিলাম, তাই জন্য চিৎকার করলাম। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমারী, আমি না আপনার জন্য খুব সুন্দর একটা উপহার আর একটা সংবাদ এনেছি। মহামান্য বাদশার কাছের বন্ধু ইয়ামানের সুলতানের তরফ থেকে। হ্যাঁ বলো। আগে ওনার অসুস্থতার জন্য উনি আপনার আশীর্বাদে উপস্থিত হতে পারবেন না, সেই কারণে উনি আপনার জন্য শুভেচ্ছা বার্তা এবং একটি সুন্দর উপহার পাঠিয়েছেন, আর এটাও বলেছেন যে আপনি ওনার মেয়ের মতন। রাজকুমারী, আপনি যদি এই উপহারটা গ্রহণ করেন তাহলে উনি মনে করবেন উনি আপনার আনন্দের শরিক হতে পেরেছেন। আর রাজকুমারী, আজ যদি আপনার বাবা বেঁচে থাকতেন তাহলে উনি তো এটাই চাইতেন, তাই না? এই নিন। দেখুন রাজকুমারী, কি সুন্দর এই উপহার। আরে রং তো দেখুন। রাজকুমারী, আপনি জানেন এই সোনালী রং আমার ভাই আলাদিনের খুব পছন্দ ছিল। হ্যাঁ, ক্ষমা কর। আদাব। রাজকুমারী, রাজকুমারী, এটা দেখো না, দেখো, বাহ কি সুন্দর না? তোমার চুলে এটা লাগিয়ে দিই।
আর সময় নষ্ট করবেন না রাজকুমারী, আর সময় নষ্ট করবেন না। আগে যদি আপনি আমায় হুকুম দেন তাহলে আমি জাদু বলে এটা রাজকুমারীর চুলে লাগিয়ে দিই। খাওয়ার সময় তাড়াহুড়ো করা যেতে পারে, চান করার সময় করা যেতে পারে, কিন্তু এই ধরনের কাজ করার সময় তাড়াহুড়ো করলে পুরো খেলাটা নষ্ট হতে পারে। আর একটু অপেক্ষা করো প্রদীপের জিন। মৃতদের কেন খুঁড়ে বার করছো আলমারদুত? যাতে এই মৃতগুলো তোমাদের উপরে ফেলে। আকা, সিন্দুক তো দেখে নিয়েছেন, অনেক লোক আছে, অন্য কোনো দিন আসবো। চলুন। এসেছি যখন গুপ্তধন তো নিয়েই যাব। আকা, আংটির জিন, আকা, আলীর গলিতে খলবলি। যে আমার রাস্তা কাটে সে নিজেই কেটে যায়। আকা, এই গুহাতে নিশ্চয়ই কোথাও জিন আছে। যদি জিন থাকে তাহলে আমাদের মারবার জন্য এদের কেন পাঠিয়েছে? আর এবার জিন আসুক বা যে কেউ, আমি কাউকে ছাড়বো না। এই আলমারদুদ এই সাধারণ থলিটাকে এত যত্ন করছে কেন?
এরা কোনো সাধারণ ডাকাত নয়, আর না এরা মানুষ। এরা সবাই তো আত্মা। জীবিত মানুষকে মারা যায়, কিন্তু যে আগেই মারা গেছে তাকে কি করে মারবে? রাজকুমারী, এবার তুমি দেখো, তোমার মুখ না একদম চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। আর রাজকুমারী, আমি চাই যে তোমার এই আজকের অনুষ্ঠানে তুমি খুব সুন্দর করে সাজো আর খুশি থাকো। আমার খুশি শুধুমাত্র আমার বাবার ইচ্ছা পূরণ করা, প্রীতি, ব্যাস। আর সেই জন্য এই বিবাহটাও আমি তার জন্যই করছি। যদি আজ আমার বাবা এই সময় আমার সাথে থাকতো, তাহলে তার আরেকটা স্বপ্ন হতো, এই যে উনি চাইতেন ওনার সবচেয়ে কাছের বন্ধুর দেওয়া এই উপহারটা আমি গ্রহণ করি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। কাজ হয়ে গেছে আকা, এবার হলো। দারুণ। এবার খেলা জমবে। বাহ, রাজকুমারী আপনাকে তো রাজকুমারী, তোমার গলার এই অবস্থা কেন হলো? রাজকুমারী, তোমার গলার এই অবস্থা কেন হলো?
রাজকুমারী? এইরকম ঠাট্টা কেন করছো রাজকুমারী? রাজকুমারী, তুমি তোতা পাখির মতো কেন কথা বলছো? রাজকুমারী তুমি তোতা পাখির মতো কেন কথা বলছো? রাজকুমারী, তোমার শরীর ঠিক আছে তো? জল নিয়ে এসো কেন? জল আনো, তাড়াতাড়ি করো। রাজকুমারী, জল খাও। রাজকুমারী জল খাও। আরে তুমি খাও। তুমি খাও। রাজকুমারী, তোমার কি হয়েছে? তুমি বসো, বসো। রাজকুমারী তোমার কি হয়েছে? তুমি বসো না। শাবাশ লালেতি জান, শাবাশ। ধন্যবাদ আকা, ধন্যবাদ। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? রাজকুমারীর কি হয়ে গেল? রাজকুমারীর কি হয়ে গেল? সব সময় তুমি আমাকে শুভেচ্ছা জানিয়েছ, কিন্তু আজ আমি তোমায় শুভেচ্ছা জানাবো। ধন্যবাদ আকা। কাল বিবাহের আসরে রাজকুমার ইয়াসমিন তোতা হয়ে যাবে। আর আমি হব বাগদাদের বাদশাহ। মাশাআল্লাহ।